দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো আজকেও ডিউটিতে যাচ্ছি। তো যাওয়ার সময় ভাবলাম একটা ব্লগ তৈরি করে নিই, তো ব্লগটা তৈরি করতেছি, আপনারা সবাই সাথে থাকবেন, দেখতে থাকবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রতিদিনের মতো চলে যাচ্ছি ডিউটিতে। ডিউটি করার জন্য দ্রুত চলে যাচ্ছি কাস্টম পার হয়ে ভালুকালের উদ্দেশ্যে। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, আমরা সারাদিন কী করি না করি গাড়ি নিয়ে। অনেক দ্রুত যাচ্ছি, প্রায় বালুকালী বাজারের কাছাকাছি চলে আসলাম। এখন যাব হচ্ছে ক্যাম্প 9-এ। ক্যাম্প 9 থেকে যাব যেদিকে ডিউটি দিয়ে এই দিকে। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। বালুকালী বাজার পার হচ্ছে, দেখতে পাচ্ছেন। প্রতিদিনের মতো কিন্তু আজকেও দেখা যাচ্ছে ওভারলোড গাড়ি। এই যে দেখতে পাচ্ছেন ওভারলোড গাড়ি, অনেক বাস, সব রোহিঙ্গার জন্য। আমার বন্ধু আমাকে ওভারটেক করে চলে গেল। আবার সাইডে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বউ কলা সোনা মিয়া দেখা যাচ্ছে, বউ আছে গাড়িতে। বউ আর আমি দুজনে কিন্তু আসে গাড়িতে করে চাকরিতে যায় আর কি। তো অবশেষে চলে আসলাম ক্যাম্প 9-এ। ক্যাম্প 9-এ এসে হচ্ছে এখন রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে পড়বো। রোহিঙ্গা ক্যাম্পে ঢুকার পরে হচ্ছে আমরা যেদিকে ভাড়া নিয়ে যেতে বলে সেদিকে যাবো আর কি। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, আর রোহিঙ্গা ক্যাম্পের সৌন্দর্য উপভোগ করুন। দেখতে পাচ্ছেন শত শত রোহিঙ্গা ভাইরা, হ্যাঁ, এখানে কাজের জন্য আসছে, কাজ করার জন্য। আবার বসে আছে, কিছুক্ষণ পরে কাজে যাবে, এরকম একটা উদ্দেশ্য আর কি। তো আমাদের ডিউটি যখন শুরু হয়ে গেছে, আমরা এখন চলে যাবো হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প 20-তে। তো যাচ্ছি, যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা উপভোগ করতে থাকুন। তো পাচ্ছেন যাচ্ছি, অনেক সুন্দর জায়গা এগুলো। এখানে আঁকা বাঁকা রাস্তার মধ্যে চালাচ্ছি, দেখতে পাচ্ছেন। বাস আছে, তারপরে ডাম্প ট্রাক আছে। তো অনেক কিছু পার হয়ে কিন্তু আমরা আসছি এখন এই লোড পয়েন্টে যাওয়ার সময় কি একটা অবস্থা দেখেন। আমাদের ডাম্প ট্রাক এমনি তো বালির মধ্যে একটু কম চলে, তার মধ্যে বেশি বালি থাকার কারণে গাড়িটা বেজে গেছে। দেখতে পাচ্ছেন অনেক কষ্টে আছে। তারপরে আপনাদের ভিডিওটা শেয়ার করলাম, আপনারা অন্যজনকে দেখার সুযোগ করে দিন। দেখতে পাচ্ছেন অনেক টানাটানি করে কিন্তু অনেক তেল দিয়েছে রোহিঙ্গার বাচ্চারা, অনেক কষ্ট করছে। দেখতে পাচ্ছেন গাড়ি সব বালি টালি হয়ে গেছে। তো অবশেষে না পেরে কিন্তু এখন আবার গাড়ি নিয়ে টানার জন্য প্রস্তুতি নিলাম। দেখতে পাচ্ছেন গাড়ি একটু টান দিছে, তারপরে পেয়েছে গাড়ি। তো এত কষ্ট করে ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম, আপনারা শেয়ারের মাধ্যমে অন্যজনকে দেখার সুযোগ করে দিন। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রোহিঙ্গার ছেলেরা, অনেক কিছু হয়ে গেছে গাড়ি ওঠার কারণে। তো অবশেষে আসলাম লোড পয়েন্টে, লোড করা শুরু করলাম। তো আমার এই ভলান্টিয়াররা অনেক দ্রুত লোড করা শুরু করে দিছে। তো সামনে কি কি হয় আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অবশেষে গাড়ি লোড হয়ে গেছে, আমরা দ্রুত চলে যাচ্ছে হচ্ছে আনলোড পয়েন্টের ওইদিকে। তো যাওয়ার পথে আপনাদেরকে অনেক কিছু দেখাবো রাস্তার মধ্যে, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে আপনাদের গাড়ি, ঘর বাড়ি নিয়ে একটা গাড়ি, সেটা আপনাদেরকে দেখালাম। আরও অনেক কিছু আছে দেখার মতো রোহিঙ্গা ক্যাম্পের আঁকা বাঁকা রাস্তার মাঝখানে, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে পাহাড় আছে, উঁচা আছে, আঁকা বাঁকা অনেক রাস্তা, আপনারা উপভোগ করুন, আমরা দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ঢুকে যাবো ক্যাম্প 10-এর রাস্তা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে হচ্ছে ক্যাম্প 9 আনলোড। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, কিছুক্ষণের মধ্যে আনলোড পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।